তো বন্ধুরা নমস্কার, বেঙ্গলি ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে তাড়াতাড়ি আমি মনিটাইজ করতে চাই, তার জন্য তাড়াতাড়ি আমার ওয়াচ টাইম গেইন করতে হবে। আপনারা ভালো করে জানেন 5 মাস আগে ভিডিও ছাড়ছিলাম 2 থেকে 3টা, তো তখন আমি অত কাজ করিনি, কিন্তু কন্টিনিউয়াসলি এখানে 1 সপ্তাহ ধরে আমি কাজ করতেছি। তো তাড়াতাড়ি আমার ওয়াচ টাইম গেইন করতে হবে, চ্যানেলকে মনিটাইজ করতে হবে এবং ডলার আর্নিং করতে হবে। তো তার জন্যই ভিডিওস দিচ্ছি, যখন সময় পাচ্ছি বাস ভিডিও দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডেরও কোনো তোয়াক্কা করছি না। আর আপনাদের যেটা নলেজ প্রোভাইড করতেছি, আপনাদের পছন্দ আসতেছে। আজকে আমি যেটা আলোচনা করব, ভিডিওসটাকে কীভাবে ভাইরাল করবেন আর ভিডিওসে কীভাবে বেশি করে ভিউজ আনবেন, ভিডিওসটাকে কীভাবে ভিউজ আনবেন আর ভিডিওসে কীভাবে বেশি করে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম অ্যান্ড ওটাতে ওয়াচ টাইম ভালো করে ভাইরাল কীভাবে করবেন। তো সবার প্রথমে দেখিয়ে দিই, এই যে গুগল অ্যাডসেন্স পিন দেখতেছেন, আমার একটি অন্য চ্যানেল রয়েছে, সেখান থেকে এটা আমার প্রাপ্ত পেয়েছি গুগল অ্যাডসেন্স পিনটি। তো সাবস্ক্রাইবার কম, অনেকে মনে করতে পারে চ্যানেল নিজে করতে পারেনি কোনো কিছু আর আমাদের জ্ঞান দিচ্ছে। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল, কোনো জেরক্স কপি না। আমার একটা হিন্দি চ্যানেল আছে রিতেশ টেকনিক্যাল, যাই দেখতে পারেন। তো কীভাবে ভিউজ বাড়াবেন, সবার প্রথমে বলে রাখি, আপনি যদি একটি চ্যানেলে কাজ করেন, সেখানে যদি আপনি কন্টিনিউয়াসলি ওয়ার্ক করেন, কন্টিনিউয়াসলি মানে সপ্তাহে 5টা থেকে 6টা ভিডিওস আপলোড করেন, তো দেখবেন কখনো 10টা ভিউজ আসছে, তো কখনো 15টা আসছে, কখনো 20টা, কখনো 50টা। তো ভিউজ কী হয়, আপ ডাউন হয় কি না? অবশ্যই। সেখানে যদি আপনারা সপ্তাহে 2টা ভিডিওস আপলোড করেন, সেখানে কী দেখবেন ভিউজ অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে। তার কারণ এটাই, যখন আপনি রেগুলার ভিডিওস আপলোড করবেন, তো আপনার একটা চান্স থেকে যায় নতুন নতুন লোকের সামনে আপনার ভিডিওস শো করা। কিন্তু যখন আপনি ভিডিওস বানাচ্ছেন না, পাবলিশ করছেন না, তখন অটোমেটিক আপনার ভিউজ পাবলিশ হচ্ছে না, চ্যানেল বসে থাকে, তার জন্য আপনার এখানে ভিউজ কমে থাকে। তো আজকে আমি যেটা সবথেকে বলবো জরুরি, আপনি যদি ভিউজ বেশি বাড়াতে চান, ন্যূনতম আপনার 30 থেকে 40টা সাবস্ক্রাইবার বেস থাকা উচিত। আমার যেরকম 10 থেকে 13টা সাবস্ক্রাইবার বেস ছিল, তাতে আমার একটা ভিডিওস একটু বেশি ভিউজ চলে আসে। নতুন চ্যানেলে এইটাকেই বলা হয় ভাইরাল। একদিনে আপনার 1 লাখ ভিউজ আসবে না। যে ভিডিওসটা আমি ছেড়েছি, যে ভিডিওসে আজকে 2000-এর উপরে ভিউজ আসছে, এই ভিডিওসে যদি 3000 পার হয় ভিউজ, 3000 যদি পার হয়, তো আমি গ্যারান্টেড বলবো 3000 থেকে 10,000 হতে একদম সময় লাগবে না। কিন্তু এই 2000 থেকে 2500, 2600, 2700 মধ্যে যদি আটকে যায় এই ভিডিওস, তাহলে এই ভিডিওস কোনো দিনও বেশি ভিউজ আসবে না। আমার এতদিনের অভিজ্ঞতা, আমি দেখেছি যে ভিডিওস 2000 ভিউজ আসে, অটোমেটিক 3000, 4000 ভিউজ চলতে থাকে। আর একবার যদি কোনো ভিডিও চলতে থাকে, সেই ভিডিওস সবসময় চলবে। তো সেখানে আমার চান্স রয়েছে সেই ভিডিওসটা ভাইরাল হওয়ার। যদি ভাইরাল হয়, তো চ্যানেল মনিটাইজ খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ সেখানে আমি সাবস্ক্রাইবার বেশ ভালো পাচ্ছি, ওয়াচ টাইমও বেশ ভালো পাচ্ছি। তো আপনারা কীভাবে করবেন? তো সবার প্রথমে আমি গুগল অ্যাডসেন্স পিনটা দেখাইলাম, ওখানে ওই থাম্বনেলে আমি গুগল অ্যাডসেন্স পিন দেখাইছিলাম। তো আপনাদেরও চেষ্টা করতে হবে কিছু একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো। অ্যাট্রাকটিভ থাম্বনেল বানালে অবশ্যই আপনার ওখানে ক্লিক হবে। ক্লিক হওয়ার পর আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে নলেজটা শেয়ার করছেন, সেই নলেজটার মধ্যে আপনাকে কিছু কথা বলতে হবে যেগুলো রিলায়েবল, লোক দেখলে বুঝতে পারে যে হ্যাঁ, এই যে কথাগুলো বলছে সেটা একটু নতুনত্ব, সেখানে কিছু শেখা যায়। তো এই জিনিসটা যদি থাকে আপনার বক্তব্যে, তো অবশ্যই আপনার চ্যানেলে ভিডিওস দেখবেন। আজকে যে আমি এই ভিডিওসটা বানাচ্ছি, আপনি যে এতদূর আমার কথাগুলো শুনছেন, কেন শুনছেন? আমার প্রতিটি কথাতেই আপনি কিছু নলেজ গেইন করতে চান। প্রতিটি কথাতেই আপনি খেয়াল করবেন, প্রতিটি কথাতেই আপনি আমার নলেজ গেইন করছেন। তার জন্য এই ভিডিওসটা দেখছেন। ভাইরাল করতে গেলে সবথেকে জরুরি হচ্ছে থাম্বনেল, তারপরে আপনার ভিডিওস, তারপরে আপনার হচ্ছে চ্যানেলের ইমপ্রেশন কেমন আছে, আপনার চ্যানেলে ইউটিউব কতজনকে পাঠাচ্ছে, সাজেশন করতেছে আপনার ভিডিওস, এটা অনেক ম্যাটার করে। আপনার ভিডিওসে যদি সাজেশন কম থাকে, 150টা, 200টা, 300টা, 400টা করে যদি ইমপ্রেশন থাকে, তো কখনো ভিউজ আসবে না। কেন ভিউজ আসবে না আমি বলে দিচ্ছি। আমার চ্যানেলে ভিডিও চাहे খারাপ থাকুক, চাहे ভালো থাকুক, ওই ভিডিওস কমসে কম 2 থেকে 3,000 লোকদের পৌঁছায়, সেখান থেকে 100টা, 150টা ভিউজ আসে। তো পাঠাচ্ছে, ভিউজ আসতেছে না, এটা আমার ব্যাপার, আমার কোয়ালিটি হয়তো ভালো না, হয়তো যাদের পাঠাচ্ছে তারা হয়তো ইন্টারেস্টেড না, হয়তো অন্য সময় ভিডিওস আপলোড করি, সেই সময় বেশ ব্যস্ত থাকে অনেক লোকেরা, তার জন্য দেখতেছে না। তো এখানে আপনারা বুঝতে পারেন যে সময় ম্যাটার করে। এখানে বলছি সময় কিছুটা ম্যাটার করে, অতটা সময় ম্যাটার করে না।
কন্টেন্ট দিয়ে সাজেশন বলে একটা অপশান থাকে, সেখানে বুঝতে পারবেন আপনারা। তো ভিডিওস আপলোড করার আগে এই সমস্ত জিনিস আপনাদের খেয়াল করতে হবে। ইমপ্রেশন যদি কম থাকে তো কখনোই ভিডিওসে আপনার ভিউস আসবে না। এখানে আমার 40,000 লোকদের পাঠাচ্ছে, তারপরে 4,000 ভিউজ আসতেছে, 10,000-এ 100 জন কি 1,000 জন। তো এগুলো ম্যাটার করে। আমি দেখেছি অনেক চ্যানেলে 5 লাখ ইমপ্রেশন পাঠিয়েছে, তারপরে 50,000 ভিউজ আসে। তো ইমপ্রেশনটা অনেক ম্যাটার করে। ইমপ্রেশন কীভাবে বাড়ে? আপনার চ্যানেলে যখন ওয়াচ টাইম বেশি আসবে, যে ভিডিওস আপনি ক্লিক করেছে লোকেরা, সেই ভিডিওসে ওয়াচ টাইম বেশি আসলে অটোমেটিক আপনার চ্যানেল গ্রো আপ হওয়ার চান্স রয়েছে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর আপনি যদি আপনার চ্যানেলে কাস্টমাইজেশন ভালো করে না করেন, ভয়েস কোয়ালিটি ভালো না দেন, সঠিকভাবে পর্যালোচনা করতে না পারেন, তো আপনার চ্যানেল কখনও গ্রো হবে না, বন্ধুরা। আমি অনেক দিন দেখছি এই চ্যানেলে আস্তে আস্তে অনেক অডিয়েন্স। আমি যদিও হিন্দি চ্যানেলে কাজ করি, তো যারা আমাদের হিন্দি চ্যানেলে কমেন্ট করতো, আমি দেখতাম তাদের চ্যানেল একটু ডেভেলপ। কিন্তু আমি এই চ্যানেলে কাজ করে দেখতেছি অনেক কিছু ভাই বোনেরা আছে যারা অত ডেভেলপ দেখতেছি না। আপনার ভিডিওস সঠিকভাবে বানাতে পারছেন না, আপনারা সেই ওল্ড জেনারেশনে পড়ে আছেন। এখনও কারো ভিডিওস কপি করতেছেন, কপি করে নিচ্ছেন। এগুলো ভুলভ্রান্ত একদম অনেক আগে হয়েছিল। এখন সবাই অ্যাডভান্স, সবাই অনেক কিছু শিখে ফেলেছে, জেনে ফেলেছে যে কারো ভিডিওস নিয়ে কোনো লাভ হয় না। আপনার যদি কোনো নিজের দক্ষতা না থাকে, আপনি ইউটিউবে কখনো সাকসেস পাবেন না। আমি দক্ষতা ছিল না, আমার ইউটিউব টিপসে কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমি দক্ষতা অর্জন করেছি, তার জন্য আজকে এই নলেজগুলো শেয়ার করতে পারছি। আমিও জানি আমার কাছে কোনো দক্ষতা নেই, তো আমার কাছে লোক কেন শুনবে। কিন্তু আমি ওই চ্যানেলে যেটা নলেজ ছিল, যেভাবে বুদ্ধি খাটিয়ে ওই চ্যানেলকে মনিটাইজ করেছিলাম, তো সেই বুদ্ধিটা আপনারাও খাটাতে হবে। তো আমার চ্যানেল মনিটাইজ আছে, আমার কাছে গুগল অ্যাডসেন্স পিন আছে, চ্যানেল ডলার রানিং হচ্ছে, ফার্স্ট পেমেন্ট নিয়েছি, তার জন্য লোক আমাকে ভরসা করছে, তার জন্য এই ভিডিওসটা লোকে দেখছে, তার জন্যই আজকে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওস বানাই লোক আমাকে শুনছে। তো এই জিনিসগুলো ধ্যান রাখবেন। আর এটাও ম্যাটার করে যে আপনাকে লোক আগে থেকে চেনে কি, আবার আপনার এক্সপিরিয়েন্স আছে, তখন আপনার ভিডিওস অটোমেটিক ভাইরাল হয়। আর আমি এমন চ্যানেল দেখেছি, দেখে অবাক, ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন আমি অ্যানালাইজ করে দেখলাম ওর প্রথমও চ্যানেল আছে, ও অন্য চ্যানেলেও কাজ করে, কারণ ও যে এঙ্গেজমেন্ট বাড়িয়েছে, কীভাবে বাড়াতে হয় এঙ্গেজমেন্ট, কীভাবে কী করতে হয়, ক্যাচি থাম্বনেল কীভাবে বানাতে হয়, সব কিছু ওর জানা। তো ওর ভিডিওস তো অবশ্যই ভাইরাল হবে। আর আমিও চ্যালেঞ্জ লাগাতে পারি, নতুন চ্যানেলে কাজ করলে আমারও ভিডিওস ভাইরাল হবে। তো আমি সময় পাচ্ছি না আউটডোরে শ্যুট করতে, তার জন্য আমি ঘরে শ্যুট করছি। তো এই সমস্ত জিনিস ধ্যান রাখবেন। ভিডিওস ভাইরাল কখনোই হয় না। নতুন চ্যানেলে 10,000 4,000 করে যদি ভিউজ আসে, আপনার মনে রাখবেন ওটাই ভাইরাল আপনার। একবারে কখনো আঁকা ছোঁয়া ভিউজ পাবেন না। 10টা 15টা 20টা করতে করতে 100 150, যার 1 লাখ সাবস্ক্রাইবার, তার ভিউজ আছে কত 10,000 3,000 4,000, তাও আবার শর্টসে আনছে কি আনছে না। আমি পরশুদিন আপনাদের হয়তো বলছিলাম যে যারা ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার গেইন করে, যারা ফেসবুকে সাবস্ক্রাইবার বেশি গেইন করে, ফেসবুকে বেশি ভিউজ পায়, তারা দেখবেন ইউটিউবে কাজ করে না। আজকেও আমি একটা বাংলা চ্যানেল দেখলাম, তারও একই অবস্থা, ইউটিউবেও সাকসেস পাচ্ছে না, কিন্তু সাবস্ক্রাইবার বেস আবার অনেক। ওই যে পপুলার শর্টস বেশি ভিউজ চলে আসছে মিলিয়ন দিয়ে, তো সেখান থেকে ওর বেশি সাবস্ক্রাইবার বেস চলে আসছে। তো এগুলো বুঝবেন, ধীরে ধীরে বুঝবেন। ভিডিওস এভাবে চলে, এভাবে ভাইরাল করতে হয়। আর আশা করি এই চ্যানেল আমার গ্রো হয়ে যাবে, দেখি কী হয়। তো অবশ্যই এই গুগল অ্যাডসেন্স পিনটা আপনারাও পাবেন। মেহনত করুন, কষ্ট করে ভিডিওস আপলোড করুন, অবশ্যই গ্রো আপ হবে। তো ভিডিও দেখার জন্য আপনাদের বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।